আজকের ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো এসআইআর ফর্ম ফিল আপ করার কী নিয়ম রয়েছে, কী প্রয়োজন পড়ছে, সেগুলো প্রত্যেকটা কিছু। আর চিন্তা নেই, এই সোজা সাপটা একটা ফর্ম, সাধারণ ফর্ম। সেটাই প্রথমে কিছু নিয়ম রয়েছে। দেখুন, গণনা ফর্মে বিস্তারিত। ভারতের 1/7/1987 সালে যদি আপনাদের জন্মগ্রহণ করেন তাহলে আপনাদের কি দিতে হবে, তারপরে হলে কি দিতে হবে, প্রত্যেকটা নিয়ম দেখুন। আমি খুব ধরে ধরে ভিডিওটা করছি, আপনারা একটু স্টপ করে করে দেখে নিতে পারেন কি আপনাদের নিয়ম রয়েছে। দেখুন, নিয়ম তালিকাটা প্রথমেই দিয়ে দিলাম। এবার চলে আসি আমরা ফর্ম ফিল আপে। ফর্মের 3টে পার্ট, প্রথমে একটা পার্ট, দ্বিতীয় একটা পার্ট, তৃতীয় একটা পার্ট। কারা 3টে পার্ট ফিল আপ করবেন, কারা করবেন না, কারা দুটো করবেন, কারা এই দুটো করবেন, অর্থাৎ এ বি কারা করবেন, এ সি কারা করবেন, সবটাই আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। প্রথমে দেখুন, ফর্মের উপরে পরিষ্কার আপনার নাম, এপিক নাম্বার, ক্রমিক সংখ্যা, কোন বিধানসভাতে বাস করেন তার পাশে একটা ব্ল্যাক নাইট ছবি, সেখানে আপনি একটা ছবি লাগিয়ে নেবেন। এবার চলে আসি ফার্স্ট পার্ট, কীভাবে ফর্মটা ফিল আপ করবেন। প্রথমে দেখুন আপনার দেয়া আছে, কি দেয়া আছে, প্রথমেই আপনার জন্ম তারিখ। আপনি আপনার জন্ম তারিখটাকে ইউজ করুন। প্রথমে আপনি আপনার জন্ম তারিখটাকে দেখুন, তারিখ, মাস, বছর, যেভাবে আমি বসিয়েছি ঠিক সেইভাবেই আপনি কিন্তু বসাবেন। এবার চলে আসুন আধার নাম্বার, ঐচ্ছিক, কিন্তু আধার নাম্বারটা আপনারা অবশ্যই কিন্তু দেবেন। তারপর মোবাইল নাম্বার, খুব ভাইটাল, অবশ্যই মোবাইল নাম্বারটা কিন্তু আপনারা দেবেন, কারণ মোবাইল নাম্বার দিয়েই কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে যদি বাই চান্স আপনাদের ফর্মে কোনো রকম কিছু ভুল থেকে থাকে। এবার বলছে পিতার নাম বা অভিভাবকের নাম, আপনারা বাবার নাম দিতে পারেন, অভিভাবক হিসাবে মায়ের নামও দিতে পারেন। তারপর তার এপিক নাম্বার দেবেন, মানে এই যে ধরুন ওপরেই দেওয়া রয়েছে একটা এপিক নাম্বার, এরকম তারও একটা এপিক নাম্বার আছে, মানে ভোটার কার্ডের নাম্বারটা দেখে দেখে বসিয়ে দেবেন। এরপর চলুন, পিতা হয়ে গেল, এবার মায়ের নাম দেবেন, মায়ের এপিক নাম্বার দেবেন। যদি আপনি বিবাহিত হন, স্ত্রী থাকে, স্ত্রীর নাম দেবেন, তার এপিক নাম্বার দেবেন। এবার চলে আসুন সব থেকে ভাইটাল পার্ট, বি পার্ট এবং সি পার্ট। কার ক্ষেত্রে বি পার্ট, কার ক্ষেত্রে সি পার্ট। তাহলে প্রথমে দেখে নিই, যাদের 2002 এর আগে নাম আছে তারা কি করবে। যাদের 2002 এর আগে নাম আছে তারা অবশ্যই এই ফাঁকা বি পার্টটায় তারা কিন্তু ফর্মটা ফিল আপ করবে। যাদের 2002 এর আগে নাম নেই, এসআইআর বা ভোট ওঠেনি, তারা কি করবে, এই সি পার্টটা দেখুন আমি যেভাবে ফিল আপ করেছি ঠিক সেইভাবে ফিল আপ করবেন। এখানে চলে আসুন, কার করবেন, আপনার মা বা বাবা, কারোর তো ভোট ছিল, তার নাম লিখুন। তারপর তার এপিক নাম্বার, 2002 এর যে এপিক নাম্বার ছিল, অনেকের কিন্তু বর্তমানে 2025-এ এপিক নাম্বারটা পাল্টে গেছে, বদলে গেছে। দেখুন আমি ফিল আপ করেছি, আমার কিন্তু বদলে গেছিলো, তাই আমি কিন্তু 2002 এর এপিক নাম্বার দিয়েছি। তারপর এই নামের সঙ্গে তার যে নির্বাচন তালিকার যে মানে রিলেশনের নাম ছিল, দেখুন যদি বাবার নাম থাকে বাবার নাম, হাজব্যান্ড থাকলে হাজব্যান্ডের নাম, তার সঙ্গে তার সম্পর্ক। এবার চলে আসুন জেলা, কোন জেলায় বাস করেন, অবশ্যই আমরা হাওড়া লিখলাম, রাজ্যের নাম লিখলাম একটা, ওয়েস্ট বেঙ্গল, বিধানসভা ক্ষেত্রের নাম লিখলাম একটা। এবার সেই বিধানসভাটা তখন কোন অংশে ছিল, কত নম্বর ছিল, তার অংশ কত, ক্রমিক সংখ্যা কত, টোটাল লিখলাম। লিখে এবার চলে আসুন এখানে একটা সুন্দর করে সিগনেচার, অর্থাৎ আপনি সমস্ত তথ্য যা দিয়েছেন সমস্ত তথ্যই হচ্ছে সঠিক। এবার সেটা কিন্তু আপনি মেনে নিলেন, নিয়ে আপনি আপনার সইটা করে জমা দিয়ে দিলেন, বেশ আপনার ফিল আপ শেষ। কিন্তু যদি আপনার 2002 এর আগে নাম থাকে তাহলে সেক্ষেত্রে কী করবেন, তাহলে চলুন দেখুন। যেমন এই ফর্মটার মধ্যে যিনি রয়েছেন তার নাম কিন্তু 2002 এর আগে ভোটে ছিল, তাই 2002 এর আগে এসআইআরে তার নাম থাকায় সে কিন্তু ডান দিকের এই ফর্মটা ফিল আপ করেনি, এই অংশ না ফিল আপ করে সে ফিল আপ করেছে এই অংশটা, তার নাম, তার 2002 এ যে পিক নাম্বার ছিল সেটা বসানো হয়েছে। সেখানে দেখবেন একজন, যদি আপনারা নির্বাচন তালিকা 2002 এর ফর্ম ফিল আপে বা ফর্মে চলে যান বা যেখানে তার নামের লিস্টে চলে যান, সেখানে একটা রিলেশন আছে, সেই অনুযায়ী সেই নামটা বসাবেন। তার সঙ্গে কী সম্পর্ক, হাজব্যান্ড না ফাদার, হাজব্যান্ড হলে হাজব্যান্ড, ফাদার হলে ফাদার। কোন জেলায় বাস করেন, হাওড়া, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম মানে অ্যাসেম্বলি, তারপর সেই অ্যাসেম্বলি নাম্বার, কত অংশে আপনি কত নম্বর অংশে ভোট দিতেন, এবং আমরা ক্রমিক সংখ্যা কত ভোটের, হয়ে গেল সব শেষ। এই ফর্মটা কিন্তু তার জন্য নয়, অবশ্যই এই ফর্মটা কিন্তু তিনি ফিল আপ করবে না, এই ফর্মের এই অংশটা। এবার চলে আসুন, তার একটা সুন্দর করে সই, তার ফর্ম ফিল আপ শেষ, এবার সে কিন্তু জমা দিয়ে দেবে। তার ক্ষেত্রেও ঠিক তাই, একবার বলে দিই, উপরে জন্ম তারিখ, আধার নাম্বার, ফোন নাম্বার কিন্তু ভাইটাল,
বাবার নাম্বার বা অভিভাবকের নাম্বার, যদি এপিক নাম্বার থাকে, না থাকলে মায়ের নাম, এপিক নাম্বার থাকলে, না থাকলে, এইভাবে কিন্তু টোটাল আগেরটার মতো এইভাবে ফর্মটা ফিল আপ করবেন। তাহলে ফর্ম ফিল আপ শেষ। আপনাদের সুন্দর করে খুব সহজ করে কিন্তু বুঝিয়ে দিলাম কিভাবে SIR ফর্মটা আপনারা ফিল আপ করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আশা করি আপনাদের উপকৃত হবেন এই ভিডিওর মাধ্যমে।